নমস্কার, আমি সুলগ্না। আর আজকে এই ভিডিওতে আমি একটি ফ্যাক্ট আপনাদেরকে শোনাবো, যেটা কিনা সাবকনশিয়াস মাইন্ডের কার্যকারিতা নিয়ে বেশ সুন্দর একটা ঘটনা, এত সুন্দরভাবে বলা আছে যে আপনাদের ভীষণভাবে ইজি হবে বুঝতে আমাদের সাবকনশিয়াস মাইন্ড অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। আর আমরা যদি কোনো জিনিস নিজের লাইফে ম্যানিফেস্ট করতে চাই তাহলে সাবকনশিয়াস মাইন্ডকে কিভাবে কাজে লাগাতে পারি। তো সেই ঘটনাটি আমি যে বই থেকে জানতে পেরেছি, সেই বইটির নাম দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনশিয়াস মাইন্ড এবং বইটি লিখেছে ডক্টর জোসেফ মার্ফি। বইটি অনেকটা পুরনো। আমি যখন আমার এই সম্পর্কিত জার্নি শুরু করি তো সেই সময়ের কেনা, তো প্রচুর পুরনো বইটা, অ্যাটলিস্ট 8 to 9 ইয়ার্স পুরনো হবে, তাই নামগুলো ওরকম উঠে গেছে। এই বইটি আমার কাছে অনেকটা যেরকম বর্ণ পরিচয়, মানে শব্দ শেখা, বর্ণ শেখা, যেরকম বর্ণ পরিচয় থেকে প্রথমে তারপর আমরা বড় বড় টেক্সট বুকে গেছি, এই বইটি অনেকটা ল অফ অ্যাট্রাকশন বা সাবকনশিয়াস মাইন্ডের কার্যকারিতা, কিভাবে কি করে, কিভাবে করা উচিত, কিভাবে ইউজ করতে পারি আমরা সাবকনশিয়াস মাইন্ডকে নিজেদের কাজে, এই সমস্ত কিছু নিয়ে ভীষণ সুন্দরভাবে বর্ণনা করা আছে। আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন, আপনারা এই বইটি ফলো করতে পারেন এবং কমেন্ট করতে পারেন। যদি আপনাদের আরও অন্যান্য বই আপনারা পড়তে চান, তাহলে আমার যে সমস্ত বই পড়ে কাজে দিয়েছে, আমার হেল্প পেয়েছি আমি সেই সমস্ত বইয়ের নাম আপনাদেরকে দিয়ে দেব, আপনারা পড়ে দেখতে পারেন। ঠিক আছে, তো যে ফ্যাক্ট বা যে আর্টিকেলটা নিয়ে আমি আজকে বলবো, সেই আর্টিকেলটার নাম হচ্ছে হাউ হি লস্ট হিজ আর্ম। মন দিয়ে শুনবেন, খুব সুবিধা হবে বুঝতে সাবকনশিয়াস মাইন্ডের কার্যকারিতা নিয়ে। হাউ হি লস্ট হিজ আর্ম মানেটা কি বাংলায়? সে কিভাবে তার হাত হারিয়েছিল, তাই তো? টোটালটা ইংলিশে আছে, আমি বাংলায় অনুবাদ করে যতটা ইজি হয় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ডক্টর জোসেফ মার্ফি গল্পটি বা ফ্যাক্টটি লিখছেন তার বইয়ে। ডক্টর জোসেফ মার্ফি 2 থেকে 3 বছর অন্তর লন্ডনে একটি লেকচারের সিরিজের আয়োজন করতেন। লন্ডনের ক্যাস্টন হলে একটি লেকচার সিরিজের আয়োজন করতেন। ঠিক আছে, তো সেখানকার যিনি ডাইরেক্টর ছিলেন তার নাম ছিল ডক্টর ইভলিন ফ্লিট। তো ডক্টর জোসেফ মার্ফি এই ঘটনাটি অ্যাকচুয়ালি ডক্টর ইভলিন ফ্লিটের থেকে জানতে পারেন। ঠিক আছে, সেটা কি? সেটা হচ্ছে লন্ডনের ইংলিশ নিউজ পেপারে একটা আর্টিকেল আসে এবং সেই আর্টিকেলটার নামই হচ্ছে হাউ হি লস্ট হিজ আর্ম। এবার ঘটনাটি আমরা জানি। ঠিক আছে, ব্যাপারটা কি হয়েছিল? একটি লোকের ঘটনা। একটি লোকটির মেয়ে ছিল এবং সেই মেয়েটি পঙ্গু ছিলেন। ঠিক আছে, কেন? আর্থারাইটিসে, এবং খুব ভয়ানকভাবে আর্থারাইটিস হয়েছিল মেয়েটি, এবং মেয়েটি বেসিক্যালি ডিসেবলড ছিলেন। ঠিক আছে, পঙ্গু ছিলেন, এবং তার সাথে সাথে তার একটি ইনকিউরেবল স্কিন ডিজিজও ছিল। কিউরেবল মানে যেটা সহজে কিওর করা যাচ্ছিল না কিছুতেই। তো যে লোকটির মেয়েটির এই ঘটনা, লোকটি কন্টিনিউয়াসলি বলে যেতেন, যেদিন আমার মেয়ে সুস্থ হবে আমি আমার হাত দিয়ে দেব, যেদিন আমার মেয়ে সুস্থ হবে আমি আমার হাত দিয়ে দেব। এই কথাটি উনি বারবার বলতেন। এবার কি হলো, মেয়েটির অনেক রকমের মেডিকেল ট্রিটমেন্ট করা হয়, কিন্তু কোনো মেডিকেল ট্রিটমেন্ট মেয়েটির কাজে দেয় না, কিছুতেই দেয় না। মানে এমন পর্যায়ে চলে যায় যে বাবা বাধ্য এই কথাটি বলতেন যে আমি আমার হাত দান করে দেব যদি আমার মেয়ে সুস্থ হয়ে যায়, যেদিন আমার মেয়ে সুস্থ হবে আমি আমার হাত দান করে দেব। এইবার কি ঘটনা হলো দেখুন। এইবার সেই ব্যক্তি এবং তার ফ্যামিলি একটা ফ্যামিলি পিকনিকে যায়। ঠিক আছে, এবং
হঠাৎ করে তারা যে কারটিতে যায় সেই কারটির অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ঠিক আছে। এবং যে ব্যক্তিটির কথা বলছি তিনি এই অ্যাক্সিডেন্টে তার ডান হাতটি খুইয়ে বসেন, রাইট। এবং এই ডান হাতটি খুইয়ে বসার পরে এখানে বলা হচ্ছে ইমিডিয়েটলি দ্য ডটার্স আর্থারাইটিস অ্যান্ড স্কিন কন্ডিশন ভ্যানিশড। তো বই অনুযায়ী এখানে বলা যাচ্ছে বা আমরা বুঝতে পারি যে উনি হাত হারানোর সাথে সাথে সেই মেয়েটির যে স্কিনের যে ইনকিউরেবল কন্ডিশন ছিল এবং মেয়েটির যে আর্থারাইটিসের সমস্যা ছিল সেটা ভ্যানিশ হয়ে যায়, সেটা একদম বিলুপ্ত হয়ে যায়। তো এইটার থেকে অ্যাকচুয়ালি আমরা কি বুঝতে পারলাম? এইটা থেকে আমরা বুঝতে পারলাম সাবকনশিয়াস মাইন্ড কিন্তু শুধুমাত্র আমাদের ওই ভালো জিনিস এনে দেবে। ম্যানিফেস্টেশন কথাটার মানে বোঝেন? ম্যানিফেস্টেশন কথার মানে কিন্তু এই না যে শুধুমাত্র ভালো 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 জিনিসই আসবে, খারাপ ভুল জিনিসও আসতে পারে। কিভাবে? যে কথাটি কন্টিনিউয়াসলি দেখে বলে শুনে ভেবে, ওকে, দেখে বলে শুনে এবং ভেবে এই চারটি জিনিস কন্টিনিউয়াসলি রিপিট করতে করতে যখন আপনার সাবকনশিয়াস মাইন্ডে পেনিট্রেট হয়ে যায়, একদম ঢুকে যায়, সেই জিনিস আপনি ম্যানিফেস্ট করেন, সেটা ভালো হোক খারাপ হোক। ঠিক এই ঘটনায় লোকটি অল টাইম বলতেন আমার মেয়ে যেদিন সেরে যাবে সেই দিন আমি আমার ডান হাত দিয়ে দেব। এবং তাতে কি হলো, একটি অ্যাক্সিডেন্টে লোকটি তার ডান হাত খুইয়ে বসেন এবং সঙ্গে সঙ্গে, মানে এই বইয়ে যা লেখা আছে আমি তো সেটাই বলবো, বইয়ে লেখা আছে ইমিডিয়েটলি দ্য ডটার্স আর্থারাইটিস অ্যান্ড স্কিন কন্ডিশন ভ্যানিশড। সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিটির মেয়েটির আর্থারাইটিস এবং স্কিনের প্রবলেম দূর হয়ে গেল, ঠিক আছে। তাহলে সাবকনশিয়াস মাইন্ডকে আমরা দুভাবে ইউজ করতে পারি, তাই ভালো এবং মন্দ দুটোর জন্য। অনেকে বলেন যা চাই তা তো হয় না। ভেবে দেখবেন আপনি যা চান তাই হয়। যা চাই তা তো হয় না মানে এই না শুধু ভালো ভালো। আপনি বলছেন যে এই কাজটা আমার হয়ে যাক, আর মনে মনে 14, মানে একবার আপনি বলছেন এই কাজটা আমার হয়ে যাক, আর 14 বার মনের ভেতরে বলছেন কাজটা হবে কিনা জানি না, নাও হতে পারে। কোনটা বেশি ইম্প্যাক্ট ফেলবে? 24 বারেরটা, 14 বারেরটা, না একবারেরটা? ডেফিনেটলি যেটা বেশি বার, ঠিক আছে। কোথাও বেরোচ্ছে, আপনাকে একটা জায়গায় একটা পার্টিকুলার টাইমে, পয়েন্ট অফ টাইমে আপনাকে পৌঁছতে হবে। আপনি বলছেন যে আমি যেন ঠিকঠাক মতো পৌঁছে যাই, এবং আপনার ব্যাক অফ দ্য মাইন্ড চলছে রাস্তায় আবার কোনো ট্রাফিক পাবো না তো, রাস্তায় আবার কোনো ট্রাফিক পাবো না তো। কোনটা কাজ করবে আপনার? যেটা সাবকনশিয়াস মাইন্ডে আপনি বেশিবার পেনিট্রেট করেছেন সেইটা কাজ করবে। তাই ম্যানিফেস্টেশন কথার অর্থ মানে এই না যদি আমি ভালো জিনিস চাই ভালো জিনিসই পাবো, খারাপও হবে। যেটার গুরুত্ব আপনার লাইফে বেশি, যেটা আপনি সব থেকে বেশিবার রিপিট করেছেন দেখা শোনা বলা এবং ভাবার মধ্যে, সেই জিনিসটি আপনার লাইফে বেশি বার হবে, বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্যই আমি একটি গত ভিডিওতে বলেছিলাম এনার্জি ভ্যাম্পায়ার্সদের থেকে দূরে থাকুন। এইটাও একটি কারণ। আপনি লাইফে একটা ভালো জিনিস চাইছেন, অথচ এই কিছু লোক রয়েছে যার সঙ্গে বসলে আপনার নেগেটিভ কথাই বেশি হয়। তাহলে কোথা থেকে হবে আপনার ভালো জিনিসটা? আপনার সাবকনশিয়াস মাইন্ডে তো ওই বাজে জিনিসগুলো ঢুকছে। কতখানি ফিল্টার করে আপনি থাকতে পারবেন, ঢোকাতে পারবেন আপনার মাথায়? পসিবল? সেই লেভেলে উঠে গেছেন, সন্ন্যাসী হয়ে গেছেন? না তো। তাহলে পরে এর জন্য দূরে থাকতে হবে। মাইন্ডটাকে, চিন্তা ভাবনাটাকেও আপনাকে সিকিওর করতে হবে। বারবার 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 নেগেটিভিটি, আপনি নিজে বলছেন না, শুনছেন তো। সাবকনশিয়াস মাইন্ড তো সব কিছু নিয়ে নেয়। আমি যে এই মুহূর্তে আপনার সাথে কথা বলছি, ভিডিও বানাচ্ছি, তাতে আমার চোখ এবং কনশিয়াস মাইন্ড এইদিকে থাকলেও এই ঘরে ফ্যানটা ঘুরছে না রাস্তায় দুটো বাইক গেল, এই আওয়াজগুলো আমার সাবকনশিয়াস মাইন্ড কিন্তু কন্টিনিউয়াসলি নিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন তো? ফিল্টার কতখানি করতে পারবেন? তাই কনশিয়াসলি কিছু কিছু লোক, কিছু কিছু মুহূর্ত, কিছু কিছু পরিবেশ, কিছু কিছু অ্যাম্বিয়েন্স আপনাকে কনশাসলি সেগুলো থেকে দূরে থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু মানে ম্যাসাকার হয়ে যাবে, ঠিক আছে। আপনারা আশা করি যতজন বুঝতে পারছেন
কাইন্ডলি ফলো করুন। আর ডেফিনেটলি কোনো রকম কোয়েশ্চেন থাকবে, কোনো রকম পার্সোনাল কোয়ারি থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, অনলি ফর হোয়াটসঅ্যাপ করতে পারেন। কোনো রকম কোয়েশ্চেন থাকলে কমেন্ট করতে পারেন, ঠিক আছে? আর যদি কোনো বইয়ের সাজেশন চান, সেই বইয়ের সাজেশনের জন্য কমেন্ট করতে পারেন। তাহলে আজকে এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড বাই।